السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। الحمد لله। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ক্লাসে অংশগ্রহণের, কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই 10 আয়াত পর্যন্ত পড়েছিলাম সূরাতুল মুতাফফিফিন থেকে। আজকে ইনশাআল্লাহ 11তম আয়াত শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আয়াতটা একটু পড়ে নেই। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, অর্থাৎ এটা ওই যে পূর্বে ছিল ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন। এই যে মুকাযযিবিন যারা মিথ্যাবাদী, এদের একটা অবস্থা হচ্ছে আল্লাযীনা, বা এদের এমন একটা গুণ যে আল্লাযীনা, এরা ইউকাযযিবুনা, অস্বীকার করে বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে, প্রতিদান যে দিবস, যে দিবসে তাদেরকে প্রতিদান দেওয়া হবে, এই বিচার দিবসকে তারা অস্বীকার করে। এজন্য প্রথমে বলা হলো আল্লাযীনা, এবং যারা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে অস্বীকার করে, তাই না? তাহলে আল্লাযীনা, আমরা জানি আল্লাযীনা দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় এবং তার পূর্বে কোনো সেন্টেন্স থাকে, তাহলে সাধারণত আল্লাযীনা পূর্বের সেন্টেন্সের সাথে সংযুক্ত হয়, তাই না? কোনো ক্ষেত্রে সিফাত হয়, কোনো ক্ষেত্রে হাল হয়, কোনো ক্ষেত্রে ফায়েল হয়, মাফুল হয়। এখন আমরা যদি দেখি যে আল্লাযীনা রিলেটিভ প্রনাউন, এগুলো হচ্ছে মারিফা, এগুলো মারিফা। এবং এই যে আল্লিল মুকাযযিবিন যে শব্দটা, এই শব্দটা মারিফা। তাহলে আমরা পড়েছিলাম যে মারিফার পরে আবার যদি মারিফা নাউন আসে, তাহলে কি হয়? মাউসুফ সিফাত হয়, তাই না? এই জন্য এখানে এই যে আল্লাযীনা যে শব্দটা, এই শব্দটা হচ্ছে ইসমুল মাউসুলি সিফাতুন। এখানে ইসমুল মাউসুলটা এটা কিসের জন্য আসবে? সিফাতের জন্য, তাই না? আল্লাযীনা এটা কি ইসমুল মাউসুল না? জি। ইসমুল মাউসুলি। এখন এই যে ইসমুল মাউসুলটা অনেক অর্থে আসে, তার মধ্যে এখানে যেহেতু পূর্বের সাথে সম্পৃক্ত, এটা এর জন্য হচ্ছে সিফাতুন, এটা হচ্ছে সিফাত। পূর্বের যে মুকাযযিবিনা ছিল না, ওই মুকাযযিবিনা সিফাত এটা। তাহলে আমরা এরপরে এটাকে একটু মিলিয়ে দেখবো পুরাটা কি হয়। জাস্ট এখন একটু দেখে যাই। প্রথমে এখানে আল্লাযীনা পেলাম, তাই না? আল্লাযীনা ইসমুল মাউসুল। এরপরে শব্দ যদি আমরা দেখি ইউকাযযিবুনা, তাহলে এখান থেকে প্রথমে আমরা যখন ভার্ব আসবো, ভার্ব আসার পরে একটু ফর্মগুলো বের করার চেষ্টা করব, এবং এগুলো রুট বের করার চেষ্টা করব, অর্থটা বোঝার চেষ্টা করব, এবং এটা ডুয়ার কি সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে ইউকাযযিবুনা, কাযযাবা ইউকাযযিবু তাকযীবুন, কত নম্বর ফর্ম থেকে আসলো বলুন তো তাহলে? মাশাআল্লাহ, ফর্ম দুই 2 নম্বর। থেকে, তাই না? দুই নম্বর। জি। দ্বিতীয় গ্রুপের ক্রিয়া এটা। তাহলে এটা রুট কি? কাফ, জাল এবং বা। বাই। কাফ, জাল, বা, এটা ফর্ম 2 থেকে শব্দ। তাহলে ইউকাযযিবু, ইউকাযযিবানে, ইউকাযযিবুনা। এই যে ইউকাযযিবুনা, এটা হচ্ছে একটা বহুবচন ক্রিয়া, তাই না? বহুবচন। তাহলে এটা যদি বহুবচন শব্দ হয়, তাহলে এটা ডুয়ার কি হবে? ওয়াও। ইউ- বুন। ওয়াও। ইউকাযযিবুনা। হুম বলা যাবে? না, বলুন তো। ওয়াও। রাইট, ওয়াও বলতে হবে। আমরা পড়েছিলাম
যে সাধারণত ফেলে মুদারির মাঝে 5 জায়গায় তার ডোয়ারটা হিডেন থাকতে পারে, তাই না? তার মধ্যে একদম 3 জায়গায় একদম থাকে ম্যান্ডেটরি, থাকতেই হবে, এবং 2 জায়গায় হচ্ছে অপশনাল। বলুন তো, 5 জায়গায় ফেলে মুদারেতে 5 জায়গায় তার ডোয়ার হিডেন থাকতে পারে, তাই না? তার মধ্যে 3 জায়গায় একদম ম্যান্ডেটরি থাকতেই হবে, সেখানে আর এরপরে কোনো ইসমে জহের বা প্রকাশ্য নাউন ফাইল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু 2 জায়গায় হচ্ছে অপশনাল। ওই 5টা জায়গায় একটু এখন আমরা দেখার চেষ্টা করি, এবং এখান থেকে কোন 3 জায়গায় ম্যান্ডেটরি থাকতে হবে এবং কোন 2 জায়গায় অপশনাল, সেটাও একটু আমরা বোঝার চেষ্টা করি। বেসিক্যালি একদম সহজে যদি আমরা চিন্তা করি, তাহলে যেই 2 জায়গায় অপশনাল, ফেলে মাদিতে যে 2 জায়গায় ফাইলটা হিডেন থাকতে পারে, ওই 2 জায়গায় হচ্ছে অপশনাল। ফেলে মাদিতে কোথায় থাকে? হুয়া এবং হিয়া। হিয়া হিয়া তাহলে ইয়াফআলু এবং এই যে তাফআলু, তাফালু এই দুইটার ক্ষেত্রে তার ফাইলটা চাইলে হিডেনও থাকতে পারে, আবার কখনো কখনো প্রকাশ্য প্রকাশ্যও থাকবে। অর্থাৎ এখানে দমির যেটা, ওই দমিরটাও তার ফাইল হতে পারে, আবার যদি এরপরে প্রকাশ্য নাউনও থাকতে পারে। তাহলে দুইটা এখানে অপশন আছে, তাই না? দুইটারই অপশন আছে। কিন্তু বাকি যে 3টা, ওই 3টাই তার ফাইল সবসময় ফেলের সাথে যুক্ত থাকা হচ্ছে ম্যান্ডেটরি। 1 নম্বর হচ্ছে আংতা, এটার ক্ষেত্রে বুঝতে পারলেন? আংতা, আনা, নাহনু। তাহলে তাফআলু, আফআলু, নাফআলু, এই 3টাতে ফেলে মুদারিতে ফাইল মুস্তাতির থাকা আবশ্যক। এই যে তাফআলুর মধ্যে সবসময় ফাইল কি থাকবে? আংতা। এটা মুস্তাতির থাকবে, উজ্জ্ব থাকবে, হিডেন থাকবে। আফআলুর মধ্যে কি থাকবে? আনা। আনা নাফআলুর মধ্যে নাহ নাহনু। নাহনু তাহলে বেসিক্যালি ফেলে মুদারের মাঝে কয় জায়গায় থাকলো? তাহলে 5 জায়গায় থাকলো না? 5 জায়গায় 5 জায়গায়, তার মধ্যে 3 জায়গায় ম্যান্ডেটরি অবশ্যই থাকতে হবে, আর 2 জায়গায় অপশনাল। অপশনাল কোনগুলো বলুন তো? ওয়া ইয়াফআলু, ফাআলু, তাই না? মানে হুয়া এবং হিয়া। আর ম্যান্ডেটরি আনতা, আনা, নাহনু। এটা ক্লিয়ার আমরা? জি জি এখন এই যে 5টা, এই 5টা ছাড়া যখন ফেলে মুদরের অন্য কোনো শব্দ পাবেন, তখন চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যে ফাইলটা তার সাথেই যুক্ত আছে, তাই না? তাহলে জি ইউকাযযিবুনা, এটা বহুবচন ক্রিয়া, তাই না? হুম। তাহলে হুম হুমের ক্ষেত্রে কি তার ফাইলটা হিডেন থাকার কোনো সম্ভাবনা আছে? না নাই। না তাহলে এখানে তার ফাইল কি হবে? ওয়াও ওয়াও। এই যে এখানে যে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে তার ফাইল। তাহলে এটা কেমন ক্রিয়া? ফেলুন মাদিন মুদারিউন, তাই না? মুদারিউন মুদারিন মুদারি মুদারিউন, ফেলে মুদারে। এবং এই যে ফাইলুহু, ওয়াও ওয়াও ফাইলুহু টা হচ্ছে ওয়াও। এই যে ওয়াওটা হচ্ছে তার ফাইল। ফাইলুহু ওয়াউন। আচ্ছা, এখানে আমরা এইভাবে নেই, ওয়াও, এই ওয়াও হচ্ছে ফাইল। তাহলে বুঝে গেলাম আমরা, ফাইলুহু ওয়াও, ওয়াওটা হচ্ছে তার ফাইল। তাহলে এইভাবে আমরা বাকি ফাইলগুলো আমরা বের করার চেষ্টা করব, যেন আমাদের ফাইল আমরা তখনই খুঁজবো যখন যে সমস্ত জায়গায় 2 জায়গায় শুধু অপশনাল, এই 2 জায়গায় শুধু আমরা ফাইল খোঁজার সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমাদের ফাইল খুঁজে বের করার কোনো প্রয়োজনই নাই, তাই না? প্রয়োজন আছে? প্রয়োজন নেই। সাথেই যেহেতু ফাইলটা থাকবে, তাহলে তো আর খুঁজে বের করার প্রয়োজন নেই। এরপরে শব্দ দেখি আমরা বি। এই যে বিটা কি? হারফুল জার, তাই না? জি বির পরিচয় বলুন। বি হারফুল জাররি, হারফুল জার। এখন এরপরে শব্দ দেখি আমরা, এই যে ইয়াউমি, এই শব্দের মাঝে আল নেই এবং তানবিন নেই। তাহলে আল এবং তানবিন না থাকলে শব্দ কি হয়? মুদাফ। মুদাফ এবং এরপরের শব্দ আদ্দিন, এটা না ও নাউন ইসম রাইট। তাহলে ইসমুন, এটা
মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফুন ইলাইহি। তাহলে এই যে ইয়াউমি হচ্ছে মুদাফ এবং আদ-দিন মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই যে বি যে হারফুল জার ছিল, এই হারফুল জারের মাজরুর, তাই না? জি বুঝতে পারছেন বিষয়টা? মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু মাজরুরুন। এখন তো জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে, তাই না? মুতাআল্লিকুন বি ইউকাযযিবুনা, তাই না? Yes. এই যে ইউকাযযিবুনা যে ভার্ব ছিল, এই ভার্বের সাথে এটা মুতাআল্লিক। তাহলে এখন দেখুন ফেল, ফাইল, মুতাআল্লিক মিলে একটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল, জুমলাতুন ফেলিয়াতুন। এখন এই যে ভার্বাল সেন্টেন্স যেটা আমরা এই যে ইসমুল মাউসুল পেয়েছিলাম, এই ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। এখন এই যে ভার্বাল সেন্টেন্সটা হচ্ছে সিলাতুল মাউসুল। এখন এই যে সিলা এবং মাউসুল মিলে মূলত এটা তার পূর্বের আয়াতের সাথে সম্পৃক্ত। আমরা যে আয়াতটা গত ক্লাসে পড়েছিলাম, মুকাযযিবুন, এই যে এখান থেকে মুকাযযিবিন যে আছে, মুকাযযিবিনের সিফাত এটা। বুঝতে পারলেন? এই আয়াত ক্লিয়ার আমরা তাহলে? আল্লাযিনা, অথবা এখান থেকে আমরা জাস্ট এটা ইসমুল মাউসুল এবং তারপরের যে সেন্টেন্স জুমলাতুন ফাইলিয়া, এটা হচ্ছে সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল এই দুটো অংশ পেলাম। এরপরে শব্দ দেখি আমরা, ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। বলছে ওয়ামা ইউকাযযিবু বিহি, আর এই বিষয়, যে বিষয় এখানে উল্লেখ করা হলো, এটা অস্বীকার করে না ইল্লা, তবে কুল্লু মু'তাদিন আসিম, যে যারা, আসিম মানে হচ্ছে পাপাচারী, পাপিষ্ঠ, আর মু'তাদিন মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তাহলে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠরাই, সকল সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যতীত আর কেউ এটা অস্বীকার করবে না। তাহলে একমাত্র অস্বীকার করবে কারা? যারা কুল্লু। পাপিষ্ঠ এবং সীমা লঙ্ঘনকারী, এই দুই ব্যক্তি একমাত্র এই বিচার দিবস যেটা রয়েছে, প্রতিফল দিবস, এই দিবসকে অস্বীকার করবে, তাই না? তাহলে এখান থেকে প্রথম কথা হচ্ছে এই যে এই পর্যন্ত আমরা ইল্লা সম্পর্কে একটা অনেক আগে একটা কনসেপ্ট পড়েছিলাম, যে ইল্লার পূর্বে যদি নাবাচক কোনো শব্দ থাকে, তাহলে নাবাচক শব্দটাকে ড্রপ করে এবং ইল্লাকে ড্রপ করে দেওয়ার পর বাক্যের অর্থ যদি সঠিক থাকে, তাহলে এই যে ইল্লা, যেটা ইল্লাটা হচ্ছে হসর, জাস্ট একটা এমফাসিস বোঝানোর জন্য আসছে। দেখুন এখানে ইল্লা বাদ দিলাম, এখানে মা বাদ দিলাম, তাহলে শব্দ কি থাকবে? ইউকাযযিবু বিহি কুল্লু মু'তাদিন আসিম, তাই না? তখন অর্থ ঠিক থাকে। যদি অর্থ এরকম পরিবর্তন না হয়, ঠিক থাকে, তাহলে ইল্লাটা কিসের জন্য? হাসরের জন্য। হ্যাঁ, হাসর মানে হচ্ছে এমফাসাইজ। ওকে, তাহলে এখান থেকে এই যে মা, প্রথমে আমরা ওয়া সম্পর্কে তো আমরা বুঝে গেলাম যে ওয়াটা হচ্ছে আতিফাতুন, তাই না? আতিফাতুন, আতিফা মানে যেটা যে ওয়া দ্বারা আতফ করা হয়, ওইটা কি বলা হয়? আল ওয়াউল আতিফা, হারফুল আতফ বা আতিফাতুন। তো সহজে আতিফাতুন বলে দিলাম আমরা। এরপরে দেখুন এই যে মা, এই মাটা হচ্ছে হারফু নাফইন, তাই না? নাবোধক। হ্যাঁ, নাবাচক হরফ। তাহলে নাবাচক মানে কি? হারফু নাফইন, নফি মানে তো নাবাচক, তাই না? জি। হারফু নাফইন, হারফু নাফইন, এই যে এখানে এটা নাবাচক হরফ, এটা হারফু নাফইন। ওকে, বুঝে গেলাম তাহলে এটা মা। এরপরে এই যে ইউকাযযিবু, এর আগে এটা পড়ে আসলাম আমরা, সেখানে ছিল এক বচন, এখন আসছে, সেখানে ছিল বহু বচন, এখানে এক বচন। তাহলে এক বচন যখন আসবে হুয়া, তখন আমরা এটার ফাইল খুঁজে বের করতে হবে, তাই না? জি উস্তাদ। এটার পরে তো তার ফাইলটা জহের থাকতে পারে, প্রকাশ্য থাকতে পারে, অথবা যদি প্রকাশ্য না থাকে তাহলে হিডেন থাকতে পারে। এই যে জি। এখানে যে কুল্লু মু'তাদিন আসিম, এইটা হচ্ছে এই যে ইউকাযযিবু ভার্বের ফাইল। বুঝতে পারলেন? জি উস্তাদ, বোঝা গেছে।
ইউকাযযিবু যে পেলাম, এই যে ইউকাযযিবু, তাহলে ইউকাযযিবুটা কি? ফেলুন فعل مضارع রাইট, এটা হচ্ছে ফেলুন মুদারে। এবং এখানে যে ইল্লাটাকে এভাবে বলে, এটাকে বলে আদায়াতুল হাসরি। আদায়াতুল হাসরি মানে একটা এমফাসাসের টুলস, এই টুলস দ্বারা এমফাসিস দেওয়া হয় আদাতুল হাসার। এবং এই যে কুল্লু মুতাদিন আফিম, এই পুরাটা মিলে হচ্ছে এই যে ইউকাযযিবু যে ভার্ব ছিল, ইউকাযযিবু ভার্বের ফাইল। তাহলে প্রথম হচ্ছে কুল্লু, এই কুল্লু শব্দটা এটা কি মুদাফ হয়েছে এখানে, তাই না? কুল্লুর মধ্যে আল নেই, তানবিন নেই, তাহলে এটা কি এখানে مضاف মুদাফ। এবং এই যে মুতাদিন আসিম, দুইটা শব্দ দেখুন, গাড়ি, موصوف হ্যাঁ আর্টিকেল, নাম্বার, এরাব, এই তিন দিক থেকে মিল আছে, তাই না? জি উস্তাদ মাউসুফ সিফাত। হ্যাঁ, موصوف মাউসুফ করে হ্যাঁ। মুদাফ ইলাইহি মুতাদিন যেটা, এটা হচ্ছে মাউসুফুন, তাই না? জি মাউসুফুন। এবং আসিম, আসিম অর্থ হচ্ছে পাপাচারী। এই যে আসিম, এটা হচ্ছে সিফাতুন, পাপিষ্ট যে, তাকে বলা হয় আসিম। তাহলে মাউসুফ এবং সিফাত মিলে কুল্লু যে ছিল, এই কুল্লুর মুদাফের মুদাফুন ইলাই, তাই না? জি জি রাইট, এটা হয়ে গেল মুদাফুন ইলাই। বিহিটা বলেন না যে উস্তাদ, বিহি। হ্যাঁ, বিহিটা যে মুতাআল্লিক, আচ্ছা হ্যাঁ, বিহি সম্পর্কে আমরা বলছি। তাহলে এখানে এই যে এটা বুঝলাম স্যার এই পর্যন্ত, এটা যে মুদাফুন ইলাই, এটা জি মুদাফুন আলহামদুলিল্লাহ। ইলাই, তাই না? এখন দেখুন এই যে মুদাফুন ইলাই মিলে এটা হয়ে গেল ফাইল। নিচে যদি আমরা আসি, মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু ফাইলুন, এটা হচ্ছে ফাইল। এখন এখানে ফেল এবং ফাইল পেলাম, এখন মুতাআল্লিক নিয়ে আমরা আলোচনা করতে পারি, তাই না? এই যে জি বি, এই বিটা হচ্ছে হারফুল জাররি এবং হিটা হচ্ছে মাজরুর, তাই না? জি বুঝে গেছি না আমরা? বিহি, জি বি উস্তাদ জি এটা জি মুতাল্লিক জি। রাইট, এটা কি এই জন্য মুতাল্লিক হচ্ছে উস্তাদ ওই ইউকাযিবুর সাথে রাইট, এই যে জারুন ওয়া মাজরুরুন, তাহলে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে, এটা কমন বিষয়, তাই না? জার মাজরুর জি। মুতাআল্লিকুন, কার সাথে মুতাআল্লিক? ইউকাযযিবুর সাথে, ইউকাযযিব। তাই না? ইউকাযিবুর সাথে, মুতাআল্লিকুন হ্যাঁ। বি ইউকাযযিবু, এই যে ইউকাযযিবু, ইউকাযযিবুর সাথে মুতাআল্লিক। এখন দেখুন আমরা একটু মিলাই, তাহলে মা সম্পর্কে পড়লাম, ওয়াও সম্পর্কে পড়লাম, ইউকাযযিবু বিহি, ইউকাযযিবু এটা ফেল, বিহি এটা হচ্ছে মুতাআল্লিক, কুল্লু মুতাদিন আসিম এটা হচ্ছে ফাইল। তাহলে ফেল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লি, ফেলিয়াত ভার্বাল সেন্টেন্স, তাই না? এখন এই যে জুমলাতুন ফি'লিয়া, যেটা এই যে মাঝখানে ওয়াও যেহেতু আসছে, তাহলে এটা হয়ে যাবে মাতুফ, এবং এর পূর্বের অংশ মাতুফুন আলাই, তাই না? জি মাতুফুন আলাই। এ পর্যন্ত বুঝতে পেরেছি আমরা? জি শুকরান। এরপরে আয়াতটা দেখুন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। বলছে ইযা, যখন, তুতলা তিলাওয়াত করা হয়, আলাইহি তার নিকট, ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াতগুলো, আমার যে নিদর্শনগুলো রয়েছে, আমার নিদর্শনগুলো যখন তার কাছে বর্ণনা করা হয়, তিলাওয়াত করা হয়, ক্বালা, তখন সে বলে, আসাতিরুল আউয়ালিন, যে পূর্ববর্তীদের রূপকথা, ক্বালা আসাতিরুল আউয়ালিন, তখন সে বলে এগুলো কি পূর্ববর্তী যারা রয়েছে তাদের এক ধরনের মন গড়া যে কথাবার্তা আছে, এই কথাবার্তা হচ্ছে এগুলো। এটা মূলত কোরআনকে সে অস্বীকার করে, এটা উদ্দেশ্য বোঝানো, যে যখন আমার আয়াত, আমার যে নিদর্শনগুলো রয়েছে, এগুলো যখন ওই পাপিষ্ট কুল্লু মুআতাদিন যে আছে, এই যে পাপিষ্ট, পাপাচারী, সীমা লঙ্ঘনকারী এই ব্যক্তির নিকট যখন আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, তখন সে এই ধরনের কথাবার্তা বলে, যে ক্বালা আসাতিরুল আউয়ালিন,
এগুলো হচ্ছে এক ধরনের মন গড়া কথাবার্তা। তাহলে আমরা অর্থটা বুঝে গেলাম, তাই না? আলহামদুলিল্লাহ। জি এখন দেখুন, এখান থেকে আমরা একটু এই শব্দগুলো একটু ভাঙার চেষ্টা করি। প্রথম তো ইজা, ইজা সম্পর্কে আমরা ডিটেলস পড়েছি অনেকবার, তাই না? উস্তাদ, এই ইজাজা যখন মুদারির আগে আসে তখন কি উজকুর আসবে? অন্য না, ইজা সম্পর্কে তো আমরা ইউজকুর বলি নাই। আমরা ওই যে যখন ঈদ বলেছিলাম যে যখন ঈদ মানসুব নাউন আসবে, তাই না? মানসুব নাউন যখন আর ইজ যখন আসবে, ইজ, ঈদ ইজের জি সাথে একটা জরফের সম্পর্ক হয়, ইজার সাথেও হয়, বাট ইজের বেলায় একটু বেশি থাকে। হ্যাঁ, জি বুঝতে পারলেন? এখানে এই যে কলা, এটা একটু আলাদা নেই আমরা। এবং এই যে আসাতিরুল আউয়ালিন, এই বিষয়গুলো এখন দেখি। তাহলে ইজা, ইজা সম্পর্কে আমরা পড়েছিলাম। ইজাটাকে কি বলা হয়? জারফ জামান জি জরফু জামানিন, তাই না? জি ওর স্বার্থেও বলা হয় না? জরফু জামানিন তাদাম্মানা মা'না শর্ত, তাই না? জি জি এটা বলতে হবে, তা না হলে ইজাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাদাম্মানা মা'না শারতি, এই যে জরফু এই জামান তাদাম্মানা মা'না শর্ত, তাই না? এই এখন তাদাম্মানা মানে কি উস্তাদ? তাদাম্মানা মানে তাদাম্মানা মানে এই যে শর্তের অর্থ গ্রহণ করে আর কি। অন্তর্ভুক্ত, হ্যাঁ। হ্যাঁ, মানে শর্তের অর্থ সেটা ধারণ করে। এটাও ও একটা শর্তের অর্থ বুঝায়, এরকম টুলস আর কি। এটা ওই যে ইন আছে না, ইন, ইন যেরকম শর্তের অর্থ দেয়, ইজাটা এরকম শর্তের অর্থ দেয়। তবে এডিশনালি হচ্ছে এটা ফেলে মুদারেকে মাজজুম বানায় না, ইন জি অন্যান্য যেগুলো এগুলো মাজজুম বানিয়ে ফেলে। এই জন্য এটাকে তিনটা বলা হয়। এক নম্বর জরফ, এটা যেহেতু সময় বোঝায়। এরপরে যেহেতু এটা শর্তের অর্থ ধারণ করে, এই জন্য বলে তাদাম্মানা মা'না শর্ত। এবং যেহেতু এটা জাজিমা করে না, এই জন্য এটাকে বলা হয় গায়রু জাজিমাতিন, গায়রু জাজিমা। তাহলে ইজা সম্পর্কে ডিটেইলস পড়লাম আমরা, তাই না? ইজা ক্লিয়ার না আমরা? ইজা ক্লিয়ার। জি এখন দেখুন, এখান থেকে আমরা যে তুতলা, এই ভার্বটা আমরা দেখি। এখন এই যে তুতলা, এই ভার্বটাতে যদি আমরা এই শব্দ সম্পর্কে আমরা ডিটেইলস দেখতে চাই, তাহলে আমরা যদি এই স্পেসিফিক এই শব্দে ক্লিক করি, তাহলে আমরা কি পাবো? এই শব্দের ডিটেইলসটা খুঁজে পাবো, তাই না? জি এখানে দেখুন, এখন ক্লিক করলাম আমরা, তাহলে এখানে মূল বিষয় দেখাচ্ছে হচ্ছে তা লাম ওয়াও। এই যে তা লাম ওয়াও, এখান থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই ক্রিয়াটা কি সহিহ ক্রিয়া নাকি গায়রে সহিহ ক্রিয়া? গায়রে সহি এটা গায়রু সহিহ, তাই না? এবং গায়রু সহিহের মধ্যে এটা হচ্ছে শেষে ওয়াও আছে যেহেতু, তাহলে এটা কি আজওয়াফ, মিসাল, নাকিস, কোনটা এটা? নাকিস নাকিস ক্রিয়া, এটা রাইট। যদি লাম কালিমায় থার্ড রেডিকেলে থাকে তাহলে সেটা হয় নাকিস। এখন এগুলোর ফর্ম কি, কোন এগুলো কিসে থেকে আসছে, যদি এগুলো আমরা একটু বের করতে চাই, তাহলে এখান থেকে আমরা দেখব এটা হচ্ছে ফর্ম 1 থেকে শব্দ। হ্যাঁ, তালা, আলা ইয়াতলু, এখান থেকে উতলু, এটা হচ্ছে আমর। তাহলে তালা ইয়াতলু, তাহলে এখান থেকে আমরা তুতলা কেন পাচ্ছি, তাই না? এটা তো ইয়াতলু হওয়ার কথা। তুতলা, এটা এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, হ্যাঁ, মাজহুল, মাজহুল মাজহুলের জন্য আসছে। এখন কিভাবে হয় তো আমরা দেখি এখান থেকে। তাহলে মূলত এটার রুট ছিল কি তা লাম ওয়াও, তাই না? জি তা লাম ওয়াও, এই যে রুট, এই রুট থেকে যদি এখন আমরা এটার ভার্ব বানানোর চেষ্টা করি, তাহলে ভার্ব কি আসবে? তালা, তাই না? জি তালা ইয়াতলু, মানে এটা নাসরা ইয়ানসুরুকে ফলো করবে, নুনকে ফলো করে, তাই না? নুন জি প্যাটার্নের একটা ভার্ব, এটা এই যে নাসরাকে ফলো করবে। তাহলে এখানে আমরা একটু এটা মূলটা আগে বানানোর চেষ্টা করি, তাহলে কি হবে? নাসরার মতো হলে তা লাম ইয়া, তালায়া, তাই না? জি এর মুদারে হয়ে যাবে ইয়াত লু লু উ, উ ইয়াং শুরুর মতো, তাই না? তালায়া, আচ্ছা তালাওয়া, সরি এখানে তালায়া না, তালাওয়া হবে এটা, তালাওয়া ইয়াত লু উ। এখন আমরা পড়েছিলাম যে নাকেস ক্রিয়ায় যদি
ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা হয়ে যাবে। আলিফে মাকসুরা হয়ে যাবে। তাহলে এই যে তালাওয়া যে শব্দটা এটা কি হয়ে গেল এখানে? ওয়াটা আলিফ আলিফ। মাকসুরা, তাই না? জি এখন দেখুন এই যে আমরা পড়েছিলাম যে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, সুকুন করে ফেলা হয়। ঠিক জি এমনি ভাবে দম্মার পরে যখন ওয়াও থাকে এই ওয়াওটাও পড়া হয় না, এটাকেও সুকুন করে ফেলা হয়। এই জন্য এখান থেকে এটাকে সুকুন করে ফেলা হইলো, শব্দ হয়ে গেল ইয়া। ইয়াতলু। তালা ইয়াতলু, তাই না? জি এখান থেকে শব্দ হয়ে যাবে তাতলু। এই যে শব্দ হবে তাতলু, এরকম হবে। এখন আমরা ফেলে মুদারির পেসিভ পড়েছিলাম, মনে আছে আপনাদের? একটা ক্লাসে আমরা পড়েছিলাম যে ফেলে ফর্ম 1 থেকে ফেলে মাদি থেকে সব সময় পেসিভটা হয় ফয়লা এই প্যাটার্নে, তাই না? ফুইলা প্যাটার্নে। এবং মুদারির পেসিভটা হয় ইউফআলু এই প্যাটার্নে, ইউফআলু। তাহলে এই যে ইয়াতলু যে শব্দটা আমরা পেলাম, এই ইয়াতলু এটার পেসিভ কি হবে? ইউতিল ইউতলা, তাই না? ইউতলা। জি ইউতলা, ইউতলা। এরকম পেসিভটা হবে এরকম। পেসিভে কি করতে হয়? যদি আলামতে মুদারেতে দম্মা দিতে হয় এবং আইন কালিমায় যদি ফাতহা না থাকে তাহলে ফাতহা দিতে হয় এবং লাম কালিমাকে তার পূর্বের অবস্থায় রাখতে হয়। তাহলে এখানে আমরা যখন লাম কালিমা পেলাম তখন তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওয়াও এবং তার পূর্বে হচ্ছে জবর, তাই না? যদি আমরা একদম মূল থেকে আসি তাহলে এটা মূলত কি ছিল? ইত লা উ, এরকম ছিল না? হুম। বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, আবার শুরু থেকে দেখি, একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, বলুন তো। জি উস্তাদ বুঝে গেছি। ওকে, তাহলে দেখুন ইয়াতলু, ইয়াতলু মূলত কি ছিল? ইয়াতলু ছিল, তাই না? জি এখন এই যে ইয়াতলু, ইয়াতলু যে যেটা ছিল এইটার যদি আমরা পেসিভ করতে চাই তাহলে কি হবে? প্রথমে ইউতলা। আলামতে মুদারাতে দম্মা দিতে হবে, তাই না? দম্মা দিলাম। আইন কালিমায় যদি জবর না থাকে তাহলে জবর দিতে হবে, জবর দিলাম। এবং জি লাম কালিমাকে পূর্বের অবস্থায় রাখতে হবে, রেখে দিলাম। ইউফআলু ইতলাউ, এরকম হইলো। এখন দেখুন এখানে ওয়াও হারাকাত যুক্ত হয়েছে, তার পূর্বে জবর। এখন ওয়াও হারাকাত যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে তাহলে ওয়াওটা কি হয়ে যায়? আলিফ মাকসুরা হয়ে যাবে। বা আলিফ হয়ে, আলিফে মাকসুর হয়ে যাবে, তাই না? এই জন্য শব্দ হয়ে গেল ইউতলা। ইউতলা। এই যে এই জন্য হয়েছে ইউতলা। তাহলে হুম, ইউতলা এটা যদি হাজির প্যাটার্নে আমরা নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? আনতা তুতলা, তাই না? তুতলা। তার ক্ষেত্রে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তুতলা, এই যে এখানে যে আমরা তুতলা পাচ্ছি, এই যে তুতলা, বুঝতে পারলেন? তাহলে তুতলা এটা হচ্ছে ফিআলুন মুদারিউন, তাই না? জি ফিআলুন মুদারিউন মাবনিয়ুন। মাবনিয়ুন মানে হচ্ছে গঠন করা হয়েছে লিল মাজহুলি, মাজহুলি, এই যে মাজহুলের জন্য। মানে প্যাসিভ ফিআলুন করা হয়েছে। মুদারিউন, তাহলে এটা পেসিভ, মাজহুলের জন্য গঠন করা হয়েছে, তাই না? পেসিভ। জি ওকে, এরপরে আলাইহি, আলাইহিটা কি বলুন তো? হারফুল জার। আলাতু জারুন মাজরুরুন, তাই না? এটা জি তো আমাদের জানা, এই জন্য আলাইহি জারুন মাজরুরুন। মাজরুরুন। এখন জার মাজরুর মিলে মুতাআল্লিকুন হবে, কার সাথে মুতাআল্লিক? তুতলার সাথে। এই যে তুতলা যে ভার্ব ছিল এই ভার্বের সাথে এটা হচ্ছে মুতাআল্লিকুন বি তুতলা। যে পূর্বে যে তুতলা ছিল তুতলা ভার্বের সাথে মুতাআল্লিক। তাহলে তুতলা এটা হচ্ছে ফেলুন মুদারিউন লিল মাজহুল আলাইহি মুতাআল্লিক। এখন আমরা জানি যে ফেলে মাজহুল যেগুলো আছে এই মাজহুল গুলো কি হয়? ফায়েল হয় না, নাইবুল ফায়েল হয়, তাই না? জি নাইবুল ফায়েল হয়। আর যেগুলো মারুফ ক্রিয়া ওগুলো হয় ফায়েল এবং মাজহুল গুলো হয় নাইবে ফায়েল। এখানে এই যে আয়াতুনা, এখানে দেখুন এটা এখানে নাইব। মারফু প্যাটার্নে আছে, তাই না? আয়াতু, এই যে আয়াতু শব্দটা এটা আয়াতুনের বহুবচন, এটা এক বচনে হয় হচ্ছে আয়াতুন, এরকম হয়। এবং এটার বহুবচন হয় আ, এইভাবে লিখি আমরা, এইভাবে লেখা হয় ইয়াতুন।
তাহলে আয়াতুনের বহুবচন যে আয়াতুন হয়, তাহলে এটা কি রেগুলার নাকি ইরেগুলার? ইরেগুলার। না, রেগুলার না, এটা না মুসলিম রেগুলার, সাউন্ড ফ্লুট হয়ে গেছে, হ্যাঁ। প্লুরাল, রাইট, রেগুলার এটা, তাই না? তাহলে আয়াতুনা। এরপরে দেখুন এই যে আয়াতুন, এটা শব্দ ছিল মূলত এরকম, এখানে ইয়া তুন প্লাস না, জি তাহলে এখানে মুদাফ মুদাফুন ইলাই, তাই না? জি যেহেতু এই যে আয়াতু এটা মুদাফ হয়েছে, এই জন্য এখান থেকে তখন তার তানবিন একটা যোগ হয়ে গেল এবং নাটা তার সাথে যুক্ত হয়ে গেল, শব্দ হয়ে গেল আয়াতুনা। তাহলে এখানে মুদাফ মুদাফুন প্লাস মুদাফ। মুদাফুন ইলাইহি, এই যে মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু নাইবুল ফাইল, তাই না? জি, নায়েবুল ফাইল তুতলা। ভার্ব ছিল পেসিভ, এই জন্য এটা হচ্ছে নাইবুল ফাইলি, নাইবুল ফাইল। তাহলে এখানে ফেল মুতাআল্লিক নাইবুল ফাইল, ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হয়ে গেল? এটা জুমলাতুন জুমলাতুল ফেল। জুমলাতুন ফেলিয়া, তাই না? জি জুমলাতুন ফেলিয়াতুন হয়ে গেল না? জি উস্তাদ। জুমলাতুন ফেলিয়া এটা। ওকে, এরপরে দেখুন এখান থেকে আমরা এরপরে দেখি কলা। এই যে কলা বলা হচ্ছে, এই যে কলা, এটা হচ্ছে ফেলুন মাদিন। কলা সম্পর্কে আমরা জানি এটা হচ্ছে কওয়ালা ছিল আজওয়াফ ক্রিয়া, এটা, তাই না? কফ ওয়াও লাম, কলার রুট কি? কাওয়ালা। কলাম কাওলাম। তাহলে কফ ওয়া ওয়াও রুট হয়, তাহলে এটা কি ক্রিয়া? মিসাল, আজওয়া। আজওয়াব আজওয়া। নাকিস ক্রিয়া, তাই না? না এটা উস্তাদ, আজওয়াব আজওয়া। রাইট, আজওয়াফ, সরি, আজওয়াফ ক্রিয়া, রাইট। তাহলে কলা এটা হচ্ছে ফেলুন মাদিন, ফেলুন মাদিন। এখন এই যে ফেলে মাদি, আমরা জানি ফেলে মাদির হুয়া এবং হিয়া এই দুই জায়গায় কি থাকতে পারে? তার যে ডুয়ার, এই ডুয়ারটা উল্লেখ থাকতে পারে অথবা হিডেন থাকতে পারে। এখানে এই যে আসাতিরুল আউয়ালিন এই শব্দটা তার পূর্বে এই মারফু নাউন, তাই না? এই মারফু নাউন দেখে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কলা ভার্বের ডুয়ার হচ্ছে আসাতিরুল আউয়ালিন, এরকম দুইটা মনে মিলে হচ্ছে হবে না? না উস্তাদ? হ্যাঁ, এই দুটোটা মিলে হতো মুদাফ মুদাফুলাই হয়ে। রাইট, হ্যাঁ এরকমই তো মনে হয়, তাই না? এই দুটো মিলে তার ডুয়ার হতে পারে এরকম মনে হয়, কিন্তু দেখুন যদি এই দুইটাকে আমরা তার ডুয়ার ধরি তাহলে অর্থ কি হওয়া উচিত? আসাতিরুল আউয়ালিন, এরা বলে, তাই না? জি এটা যদি ফাইল হয়, কিন্তু আয়াতে অর্থ কি করা হচ্ছে? যে কলা, সে বলে, আসাতিরুল আউয়ালিন এটা পূর্ববর্তীদের রূপকথা, বুঝতে পারলেন? জি তাহলে এখানে সে বলে এটার দ্বারা বোঝা যায় আসাতিরুল আউয়ালিন এই শব্দটা কি মাফুলুন বিহি, তাই না? জি জি এটার দ্বারা এটা বোঝা যায়, কিন্তু এই জন্য এখানে তাহলে মাফুলুন বিহি তো মানসুব হয়, এখানে আসাতিরু এই শব্দটা মারফু কেন হইলো? এটা তাইলে কি? একটা এখানে কনফিউশন থেকে যায়, তাই না? এটার উত্তর হচ্ছে এখানে এই যে আসাতিরু যে শব্দটা এটা হচ্ছে খবরুন, এর পূর্বে একটা মুবতাদা উজ্জ ছিল, এরকম মুবতাদা আমরা ধরতে পারি হাযিহি আসাতিরুল আউয়ালিন, হ্যাঁ, এই ডাজ মেক সেন্স। জি হাযিহি উস্তাদ। মুবতাদা এবং মুবতাদা হচ্ছে হিডেন, হাযিহি এটা কি? হাযিহি আসাতিরুল আউয়ালিন, তখন এই যে মুবতাদা এবং খবর মিলে এই যে কলা এই ভার্বের মাফউলুন বিহি বা মাকবুলুল কওল, হ্যাঁ? মাকলুল ফাউল হয়ে গেল, হ্যাঁ এটা বোঝা গেছে উস্তাদ। ক্লিয়ার হ্যাঁ এটা? এটা তাহলে বোঝা গেছে, খুব সুন্দর। জি মুবতাদা এটা হচ্ছে মুবতাদা, এবং আসাতিরুল আউয়ালিন যে শব্দটা আসাতিরুল আউয়ালিনা এটা মুদাফ মুদাফুন ইলাই মিলে বুঝে গেছি আমরা, তাই না? জি মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি, আচ্ছা এখানে আউয়ালিনা এটা আউয়ালুন আউয়ালানে আউয়ালুনা ছিল, যেহেতু এটা মুদাফুন ইলাইহি মাজরুর প্যাটার্নে আছে এই জন্য মুসলিমিনার মতো হইলো, তাই না? আউয়ালিনা এরকম হইলো, বুঝতে পারলেন এটা? জি উস্তাদ বোঝা গেছে। হুম। প্রক্রিয়া।
আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে আমরা তাইলে তাইলে উস্তাদ ওই যে হা জিহিটা ওইটা একটু ফেডেড করে দেন, তাহলে বোঝা যাবে এটা উজ্জ্বল। রাইট, এটাকে তাহলে একটু ব্লার করে দিই, তাই না? জি উস্তাদ। এটাকে যে ব্লার করে দিলাম, জি এটাকে ব্লার করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মাহজুফ। এখানে মাহজুফও লিখে দেই, হাযিহি মাহজুফুন মুবতাদা। হ্যাঁ, এটা হচ্ছে মুবতাদা মাহজুফ। তাহলে আসাতিরুল আউয়ালিন, এটা মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু খাবারুন। কার খবর এটা বলুন তো? এই যে এই পূর্বে যে হাদিহি ছিল মুবতাদা, মুবতাদার খবর। এখন মুবতাদা এবং খবর মিলে মুবতাদা উন প্লাস খবরুন, মুবতাদা প্লাস খবর ইকুয়াল টু মাফউলুন বিহি বা মাকুলুল কওলি। মাফউলুন বিহি অথবা আরেকটা কি বলা যায়? মাকুলুল কাউল। মাকুলুল কওল, একই জিনিস। আমরা এটা ওই যে কলা ভার্বের যদি মাফউলুন বিহি হয় তখন এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে মাফউলুল কওল। আর এমনিতে নরমালি তো আমরা যেটা বলতে পারি যে এটা হচ্ছে মাফউলুন বিহি। ওকে, এখন এই যে কলা যে ছিল, এই কলা এই ভার্বের ফাইল থাকতে হবে না? এখন এই ভার্বের ফাইল কি হবে? হুয়া, তাই না? এখানে হিডেন থাকবে। এই হুয়াটা হচ্ছে ফাইলুন। এই যে কলা ফেল, হুয়া তার ফাইল, আসাতিরুল আউয়ালিন মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে ফি মাহাল্লি নাসবিন মাফুলুন বিহি। এখন ফেল, ফাইল, মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, একটা ভার্বাল সেন্টেন্স, তাই না? জি বুঝতে জি পারলেন? জি উস্তাদ। তাহলে জি এখানে উস্তাদ, বোঝা গেছে। হ্যাঁ দুইটা সেন্টেন্স ছিল, তাই না? উস্তাদ, এটা তাইলে ইদার ইদার ওই যে ইদার এইগুলা কি ইদার ইদার পার্ট কি হলো? হ্যাঁ, এখন এই যে ইদা দিয়ে আমাদের হ্যাঁ, ইদাটা এখন আমরা আসছি যে ইদা তো আমরা এখান থেকে পড়লাম, তাই না? যে জি ইদা এটা হচ্ছে তাদাম্মানা মা'না শর্ত। যে এখন শর্তবাচক যে শব্দগুলো, এই শর্তবাচক শব্দগুলোতে আমরা বেসিক্যালি তিনটা বিষয় পাই। এক নাম্বার হচ্ছে ইদাটা থাকবে হচ্ছে হারফুশ শর্ত, ফেলুশ শর্ত, জাওয়াবুশ শর্ত, তাই না? রাইট। তাহলে এখন অর্থ দেখুন, অর্থটা আমরা খেয়াল করি। ইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তার নিকট বা তার কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন সে কি বলে? ক্বালা আসাতিরুল আউয়ালিন। তাহলে এই যে ক্বালা আসাতিরুল আউয়ালিন যে শব্দ, এটা কি? জাওয়াবুশ শর্ত, তাই না? এই যে তুতলা আলাইহি আয়াতুনা, এটা হচ্ছে ফেলুশ শর্ত এবং ইদাটা তো হচ্ছে হারফুশ শর্ত। এই যে ইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন সেই কথা বলে, তাহলে এটার জবাব জাযাটা এটা হয়ে গেল না? জি এটা যা যা। এখন কথা হচ্ছে যে আমরা তো জানি জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসে, এখানে জি ফা কেন আসলো না বলুন তো? ইসমুল ফা ইশারা, সরি, ইসমিয়া, কি জানি। তিনটা, আমরা সাধারণত তিনটা মনে রাখি। এক নাম্বার হচ্ছে যদি জুমলাতুন ইসমিয়াতুন হয়, তাই না? জি জি, জি জুমলাতুন জাযা ইসমিয়া বা হইলে জওয়াবুশ শর্ত যদি জুমলাতুন ইসমিয়াতুন হয় তাহলে ফা আসবে। অথবা যদি তলব হয়, তলব মানে আমর, নাহি, ইস্তিফহাম, নাহি এই ইস্তিফহাম। তিনটার কোনো একটা হয়, হ্যাঁ, তাহলে আসবে। অথবা ফেলে মুদরে যদি হয়, ফেলে মুদরে যদি কদ, সিন বা সাউফা এগুলো যুক্ত হয় তখনও ফা আসবে। এখন দেখুন এটা ফেলে মাদি চলে আসছে এবং সেটা কদ যুক্ত হয়নি। ফেলে মাদি যখন কদ যুক্ত হয় তখনও আবার ফা শুরুতে এই ফাটা আসে। যেহেতু কদ যুক্ত হয়নি এই জন্য এটা কি না, ফাটা আসেনি এখানে, যেহেতু এটা ফেলে মাদি হয়েছে। ওকে, তাহলে যদি বুঝতে এখান থেকে পারিনি যে কি যুক্ত হয়নি। কদ, ফেলে মাদি শুরুতে যদি কদ পদ, ও শব্দ আচ্ছা, যুক্ত পদ। হয় কদ, তাহলেও ফা আসে। হ্যাঁ, জি বুঝতে পারলেন? যদি কদ জি। ছাড়া হয় ফেলে মাদি তখন ফা আসবে না। এখন কি কদ যুক্ত হয়েছে এখানে? না। না। এই জন্য এখানে ফা আসে নাই। বুঝতে পারলেন এবার? জি
ক্লিয়ার এটা সকলে আমরা আলহামদুলিল্লাহ? কথা বলছেন না? আবারও বলবো? জি জি হয়েছে। ঠিক আছে ইদা বুঝে গেলাম, ওকে। আমরা এরপরে দেখি আমরা বাল কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এখন বলতেছে কাল্লা, কখনো নয়, কখনো নয়, বাল বরং, আলা, এই যে রানা, রানা আলা কুলুবিহিম, যে তারা যা উপার্জন করেছে বা অর্জন করেছিল তাদের অন্তরসমূহে তা ঢেকে দিয়েছে। এই যে রানা ইউরিনু অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, পর্দার দ্বারা বা কোনো কিছুর দ্বারা ঢেকে দেওয়া। রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে বা তাদের অন্তরেই ঢেকে দিয়েছিল কি? মা, ওই জিনিস, কানু ইয়াকসিবুনা, যা তারা অর্জন করেছিল। তাহলে তারা যা অর্জন করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিত। তাহলে এই যে রনা যে ভার্ব, এই রনা ভার্বের ডুয়ার কোনটা হয়ে যাবে? এই পুরাটা, তাই না? এই মা ইসমুল মাউসুল এবং কানু ইয়াকসিবুনা সিলাতুল মাউসুল মিলে এই রনা এই ভার্বের ফাইল। এরপরে আলা কুলুবিহিম মুতাআল্লিক, তখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। এখান থেকে জাস্ট আমরা এভাবে দেখে নিলাম যে রনা এটা হচ্ছে ফেলে মাদি, আলা কুলুবিহিম মুতাআল্লিক, মা কানু ইয়াকসিবুনা ফাইল। ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। উস্তাদ, অর্থটাকে এটা বোঝা যায়, তাই না? জি উস্তাদ, আমার একটা কোয়েশ্চেন আছে। প্লিজ। ওই যে আপনি বলছিলেন ফা আসে জবাবের শুরুতে, জুমলাতুল ইসমিয়া হইলে আমার, নাহি আর ইস্তিফাম হইলে, এটার নাম কি বলছিলেন? তলব। তালব। ওকে। হ্যাঁ, এক কথায় মনে রাখবেন তলব। হ্যাঁ, তলব তলব। মানে হচ্ছে আমর, নাহি, ইস্তিফহাম, এই তিনটা সমন্বয়কে তলব বলা হয়। হ্যাঁ, আচ্ছা। জি। তলব। যদি তলব হয় তাহলে ফা আসবে, জুমলাতুন ইসমিয়াতুন দ্বারা শুরু হলে ফা আসবে, ফেলে মুদারে যদি সিন সাউফার দ্বারা শুরু হয় তাহলে ফা আসবে, ফেলে মাদি যদি কদ দ্বারা শুরু হয় তাহলে ফা আসবে। বাকি অন্যান্য যে কন্ডিশন গুলো আছে ওই কন্ডিশনে ফা আসবে না। বুঝতে পারলেন? জি উস্তাদ, বোঝা গেছে। কারণ তাহলে এখান থেকে দেখুন যে এখান থেকে আমরা এই কয়েকটা হরফ এখানে পাবো। এই কাল্লা, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আচ্ছা, এখানে আস্তাগফিরুল্লাহ। ওকে, এখন আমরা এই আয়াতটা একটু বোঝার চেষ্টা করি। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ওকে, এখান থেকে আমরা আয়াতটা এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে আমাদের বারবার উপরে যেতে হবে না, সহজ হবে আমাদের জন্য, বোঝাটা সহজ হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে কাল্লা এবং বাল, এই দুইটা হচ্ছে হরফ, এগুলো বাক্যে কোনো তারকিবে অবস্থান নেয় না, এই জন্য আমরা একটু শুরুতে রেখে দিলাম। রানা আলা কুলুবিহিম, এটাকে একটা অংশে আমরা বুঝি, এবং মা কানু ইয়াকসিবুন এটাকে আরেকটা অংশে বুঝি। এই তিনটা অংশে আমরা আয়াতটাকে একটু ভাগ ভাগ করে নিলাম। প্রথমেই এই যে কাল্লা, কাল্লা সম্পর্কে এর আগে আমরা পড়েছিলাম। কাল্লাটা কি বলুন তো? হারফু, হারফুরাদিন রাইট, হারফু রাদইন ওয়া জাজরিন, তাই না? জি। হারফু রাদইন ওয়া জাজরিন, হারফু রাদইন ওয়া জাজর, রাদর মানে ধমক দেওয়া, জাজর মানে হচ্ছে ধমক দেওয়া। এরপরে যে বাল, বাল যে হরফটা, এই হরফকে বলা হয় হারফু ইদরাবিন, হারফু ইদরাবিন। এগুলো জাস্ট হরফ, এই হরফ, এগুলো বাক্যে কোনো অবস্থান নেই। হ্যাঁ, হারফু ইদরাবিন। এরপরে যে রনা, এই রনা, এটা তো আমরা এই ভার্ব দেখে বুঝে গিয়েছি এটা একটা ভার্ব, তাই না? এটা তো নিশ্চিত ইসিম না, এটা ক্লিয়ার আমরা, তাই না? রনা এই শব্দ ভার্ব হওয়ার
ইসিম হওয়ার সম্ভাবনা। এখন দেখুন এটার রুট হচ্ছে র, আচ্ছা র, ওয়াও এবং নুন। তাহলে র ওয়াও যদি হয় নুন, তাহলে এটার এটা কি মিসাল আজওয়াফ নাকিস কি এটা বলুন তো? আজওয়াফ। আজওয়াফ ক্রিয়া, এবং এটা দরাবা ইয়াদরিবু থেকে ব্যবহৃত হয়। দরাবা ইয়াদরিবু, হ্যাঁ। তাহলে রানা, দরাবা ইয়াদরিবু থেকে যদি হয় তাহলে কি হবে? র ওয়া না। মুদারে কি হবে? ইয়ার ইয়ার উইনু। বিনু, তাই না? রওয়ানা ইয়ার বিনু। এখন পরিবর্তনগুলো আমরা খেয়াল করি। ওয়াও জবর যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে তাহলে কি হবে? ওয়াওটা আলিফ হয়ে যায়, তাই না? কলার মতো। এখান থেকে শব্দ হয়ে গেল রানা। এবং মুদারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ওয়াও বা ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি সুকুন থাকে, অথবা আমরা চেঞ্জ হয়ে যাবে। স্যারের সাথে সহজে যেটা পড়েছি যে দুর্বল এবং সবল ক্রিয়া সংমিশ্রণ হইলে হারাকা এক্সচেঞ্জ হয়ে যায়, তাই না? এই জন্য এখানে হারাকা এক্সচেঞ্জ হয়ে শব্দ হয়ে গেল ইয়ারিউনু, এরকম হওয়ার কথা। তাহলে যদি হারাকা এক্সচেঞ্জ হয়, তাই না? এখন কাসরা চায় তারপরে ওয়াও থাকুক, এই জন্য এই শব্দ হয় ইয়ারিনু। রানা ইয়ারিনু, বুঝতে পারলেন? শব্দের পরিবর্তন আমরা বুঝতে পেরেছি। রানার জি। রনা বুঝে গেলাম। এখন দেখুন এই যে রনা, এখন এটা কি ক্রিয়া দেখি। রনা এটা হচ্ছে ফেইলুন মাদিন, ফেইলে মাদি এটা, তাই না? এখন ফেইলে মাদি তার ফাইল খুঁজতে হয়। এখানে ফাইলটা আমরা একটু পরে তালাশ করলে পাবো। এখানে যেহেতু ফাইলটা মা কানু ইয়াকসিবুন, এই শব্দটা হচ্ছে তার ফাইল। তাহলে এখানে আমরা ফেল পেলাম, ফাইলটা আমরা একটু পরে খোঁজার চেষ্টা করি। এরপরে দেখি আমরা আলা। এই আলা এটা কি? হারফুল জার। আলা হারফুল জাররি। এবং দেখুন এটা যদি হারফুল জার হয় তাহলে পরের শব্দটা হয়ে যাবে মাজরুর। এখন এখানে মাজরুর শব্দটা আরেকটা ফ্রেজ হয়ে গেছে, তাই না? মুরাক্কাবুন ইদাফিয়ুন, এই যে কুলুবিহিম, এটা কলবুনের বহুবচন হয় কুলুবুন। তাহলে কলবুন এর বহুবচন যদি কুলুবুন হয় তাহলে এটা কি প্লুরাল, রেগুলার নাকি ব্রোকেন? ব্রোকেন প্লুরাল। এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, রাইট। তাহলে এখানে এই যে কুলুবিহিম শব্দটা, এই কুলুবিহিম এখানে মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি, তাই না? জি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই ফি হারফ আলা হারফুল জারের মাজরুর। তাহলে আমরা সরাসরি মাজরুর লিখে দিলাম, আমরা যেহেতু মুদাফ মুদাফুন ইলাইহি বুঝি। মাজরুর, এখন জার মাজরুর মিলে মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন বি রানা। এই যে রানা যে ভার্ব ছিল, রানা ভার্বের সাথে। তাহলে রানা ফেল, আলা হারফুল জার, কুলুবিহিম মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক রানা ভার্বের সাথে। এরপরে দেখুন এই যে মা, এখানে মা, এই মাটা হচ্ছে ইসমুল মাউসুল। মা ইসমুল মাউসুলি। তাহলে মা যদি হয় ইসমুল মাউসুল তারপরে কি থাকবে? সিলাতুল মাউসুল থাকবে, তাই না? এই যে জি। কানু যে শব্দটা, এই যে কানু এটা হচ্ছে ফেইলুন নাকিসুন, ফেইলুন নাকিসুন, ফেইলে নাকিস। এখন ফেইলে নাকিসের মধ্যে কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস থাকে, একটা তার ইসিম, একটা তার খবর, তাই না? এখানে দেখুন এই যে ফেইলুন নাকিস যেটা, এটা তো আমরা এই যে কানু পেয়ে গেলাম ফেইলে নাকিস। এখন এই যে ওয়াও যেটা, ওয়াও, এই ওয়াওটা হচ্ছে ইসমু কানা, ইসমু কানা। এরপরে ইয়াকসিবুনা, কাসাবা ইয়াকসিবু অর্থ হচ্ছে উপার্জন করা। এখান থেকে ইয়াকসিবুনা ফিআলুন মুদারিউন, এটা হচ্ছে ফিআলুন মুদারিউন। এখন এটা যদি হয় ফিআলে মুদারি তাহলে তার ফাইল থাকবে এই যে ওয়াও, এটা হচ্ছে ফাইলুন। এখন ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফিআলিয়াতুন, একটা জুমলাতুন ফিআলিয়া ভার্বাল সেন্টেন্স, জুমলাতুন ফিআলিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফিআলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফিআলিয়াতুনটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন। আচ্ছা, কানাল্লাহু আলিমান, তাই না? আমরা জানি এই যে
ফেলে নাকেস যে শব্দগুলো, ফেলে নাকেস এর ইসিমটা মারফু হয় এবং খবরটা মানসুব হয়। তাহলে এটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন। এখন ফি মাহাল্লি নাসবিন কেন বলছি? খবরু খবরটা কানা, জি এই যে খবরু কানা, তাই না? কানার খবর হওয়ার কারণে। এখন এই যে এই পর্যন্ত দেখুন, আমরা খেয়াল করি এখন কানু ফেলুন নাকিসুন, ওয়াওটা হচ্ছে ইসমু কানা, ইয়াকসিবুনা জুমলাতুন ফেলিয়াতুন ফি মাহাল্লি নাসবিন খবরু কানা। খবর খান। মানে এই যে ইসমু কানা এবং খবরু কানা মিলে এই যে মা ছিল ইসমুল মাউসুল, এই মা ইসমুল সিলা মাউসুলের সিলাতুল মাউসুল, তাই না? জি ওস্তাদ। তাহলে এখান থেকে ইসমু কানা প্লাস খবরু কানা ইকুয়াল টু সিলাতুল মাউসুলি। এটা হচ্ছে সিলাতুল মাউসুল। হ্যাঁ, এখন এই যে ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল হয়ে এই যে রনা ছিল না, এই জি। রনা এটার ফাইল। তাহলে এক কথায় ইসমুল মাউসুল, আবার নিচে যদি আমরা এই কথাটাই লিখি যে ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল, তাই না? জি। এই যে ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুলি, এইটা হচ্ছে ইকুয়াল টু ফাইলুন। এই ফাইলটা পরে চলে আসছে, দেখতে পারলেন? এখন আমরা তাহলে ফাইলটা অনেক পরেও আসতে পারে, বোঝা গেল, তাই না? এখন একটু বোঝার চেষ্টা করো। রনা এটা ফেলে মাদি, আলা কুলুবিহিম মুতাআল্লিক, মা কানু ইয়াকসিবুনা ফাইল। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। বুঝতে পারলেন তাহলে এখন? উস্তাদ জুমলাতুল ইসমিয়া হয়ে এই রানা ভার্বের ফাইল হলো। রাইট। মানে আচ্ছা এখানে জুমলাতুন ইসমিয়াতুন না, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে তো সেন্টেন্স হয় না, তাই না? আচ্ছা ফ্রেগমেন্ট হয়। হ্যাঁ পার্ট অফ সেন্টেন্স হয়, তাই না? একটা মুরাক্কাব হয়, এই জন্য এটাকে আমরা সরাসরি মানে ইয়ে বলতেছি না, কিন্তু সিলাতুল মাউসুলটা এখানে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, জি বোঝা গেছে উস্তাদ। সিলাতুল এটা আর ইয়াকসিবুনা, এই যে এটা জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এই কানু এর খবর, এজন্য এখানে আমরা ফি মাহাল্লি নাসবিন বললাম। তাহলে এখন এই দুই সেন্টেন্স আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওস্তাদ একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে তার হুয়া, হিয়া, আংতা, আনা, নাহানু, এই পাঁচটা, চারটা হয় না পাঁচটা কথা বলেন। এর বাইরের গুলো যে কথাটা আসলে মনে থাকে না, এটা যদি একটা লিখিত আকার থাকে এটার ভিতরে কোন একটা জায়গায়, তাহলে আমাদের এটা যখন রিভিশন দিব এটা মনে আসে যাবে আর কি। মানে ওই যে স্যার ওই যে ডুয়ার মনে, গুলো, যে যেমন এখানে আমি ওয়াওটাকে আমরা ফাইল ধরতেছি, ওই হিয়া, হুয়া, হিয়া আর আংতা, আনা, নাহানুর ক্ষেত্রে এটা হচ্ছে না, একটা রাইট। ডিফারেন্স হচ্ছে। যে এই জিনিসটা যদি একটা লিখিত আকারে একটা লাইনে যদি থাকে, তাহলে মনে হয় আমাদের যখন রিভিশন দিব এটা একটা মনে চলে আসবে আর কি। সম্ভব হলে ওকে আপনি এটা স্যার, করে দিন যখন আপনি ফুল হ্যাঁ দিবেন হ্যাঁ আর ইনশাল্লাহ স্যার, এটা ঠিক আছে, এটা কি। ডিটেইলস একটা নোট আছে, ওই নোটটা এখানে অ্যাড হ্যাঁ, করে নোট দেব। আকারে হ্যাঁ, দিলে ভালো হবে। একদম জি ডিটেইলস জি নোট আছে একটা জাযাকাল্লাহ। আমাদের, ওই ফেলে মাদিতে কোথায় ফাইল ইসমে জহের হবে, কোথায় ইসমে মুস্তাতির হবে, এই শব্দগুলোর সাথে এখন মোটামুটি আমরা পরিচিত, তাই না? এই জন্য বললাম, না জি তা জি না হলে জি বলতাম জি না। জি এবং ফেলে মুদারেতে কোথায় ফাইলটা মুস্তাতির থাকা ম্যান্ডেটরি এবং কোথায় হুম, অপশনাল, এগুলো একটা বিস্তারিত নোট আছে, নোটটা আমি এখানে অ্যাড করে দেবো না, তাহলে আমাদের জন্য জি আরো জি সুবিধা হবে। ঠিক আছে, জি জাযাকাল্লাহ। ওকে, এবং ক্লাসে তো বারবার যখন আসবে বলতে থাকবো, এগুলো আপনারা ইচ্ছা না করলেও মুখস্থ হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? অনেক কিছু এমনিতে হয়ে যাচ্ছে না আশা করি, জি 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 উস্তাদ। শুনতে শুনতে অনেক কিছু হয়ে যাচ্ছে। রাইট, ওকে। আর কোনো প্রশ্ন আছে আমাদের? যদি না খেতা তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়ি, তাই না? ইনশাল্লাহ পরে আমরা এই আয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু দাওয়াত দিবেন, আমাদের ক্লাসের জনসংখ্যা কমতেছে, তাই না? অনেকদিন হয়ে গেছে এই জন্য নাকি স্যার, বুঝতেছি না। না উস্তাদ, যারা না করার আমরা যে কয়জন রাইট, ভাই হ্যাঁ হ্যাঁ রাইট, যারা করার তারা এ- তাদেরকে একটু আসতেছে।
আমরা তো ডেডিকেটেড, আমরা Right. এইটা কমপ্লিট করব। ইনশাআল্লাহ। এটা একটু কঠিন আছে, ক্লাসটা আসলে সবার জন্য রাইট। কঠিন। এবং অনেক লং জার্নি, তো আসলে সূরাগুলো অনেক বড় হুম, বড় ডিটেলস পড়া হচ্ছে আমাদের। ইনশাআল্লাহ আমরা যেতে থাকি ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। জি উস্তাদ, আসসালামু ইনশাআল্লাহ। তো আলাইকুম। আপনি যদি সময় করতে চান, আরো কেউ থাকলে দুইটার সাথে মার্চ করে দিতে পারেন, আমাদের আপত্তি থাকবে না আর কি। তাহলে আমরা মানে রাইট। আপনি যদি অল্প স্টুডেন্ট নিয়ে যদি অসুবিধা হয়, আপনি মনে করেন আরেকটা হ্যাঁ, হলে অসুবিধা অন্য না জায়গায়। আমাদের, আলহামদুলিল্লাহ। বাকি ওই যে জি আপনারা একটু ভালো লাগবে, একটু আমাদের জানলো আর কি, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, পরিচিত জন যদি কেউ জি থাকে ক্লাস করতে চায়, দাওয়াত দিবেন আর কি, জাস্ট জি এই আর ইনশাআল্লাহ। কি। ঠিক উস্তাদ, আছে। আমি আরেকটা, যদি সবাই ভাই বোন আমরা সবাই এখানে যতজন আছি, আমরা যদি মনে করি উস্তাদ আপনি যদি একদিন এই ক্লাসটা নেন আর অন্য দিন ওই যে আমাদের 6 পাতা আছে ওইটা বুঝাই দেন, অথবা ওই যে 30 পেজের একটা নোট দিছেন আমাদেরকে, ওইটা যদি এক এক পেজে এক একটা টপিক আমাদেরকে বুঝাই দেন, আমাদের কিন্তু আরো স্ট্রঙ্গার হবে। কি গ্রামার, মনে তাই করেন? না? গ্রামার নিয়ে, হ্যাঁ। 2 দিন, একদিন এইটা ক্লাস করলেন আর অন্য দিন ওই পেজ থেকে আমাদেরকে একটু বুঝাই দিলেন, তাইলে আমাদের কানেকশনটা বেটার হয় আমার মনে হয়। ইনশাল্লাহ ঠিক আছে, তাহলে একটা সুন্দর পরামর্শ এটা। আমরা ইনশাল্লাহ তাহলে গ্রামারটাকেও একটু আপুরা মনোযোগ কি দিয়ে বলে, পড়বো। ওইখানে যে ভাইয়া আপুরা আছে, আপনারা কি বলেন, এরকম করলে কি জি ভালো জি হবে? এগ্রিড এগ্রিড এগ্রিড। থ্যাংক জি। ইউ। ইনশাল্লাহ এই যে রিলেটেড গ্রামার যখন আসবে তখন ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।